রুয়েট 18 সেশনে একটি ম্যাথ এসেছিল। এই ম্যাথটি ছিল খুবই ইম্পর্টেন্ট একটি ম্যাথ। এটি অনেক কনসেপচুয়াল একটি ম্যাথ ছিল। পূর্ণযুক্ত বস্তুর গতিশক্তি এই কনসেপ্টের উপর ভিত্তি করে এই ম্যাথটা দিয়েছিল। এই ম্যাথটা আমার খুবই ইন্টারেস্টিং লেগেছে, সেজন্য আজকে রেকর্ড করতে নিয়ে আসছি এই ম্যাথটি। চলেন তাহলে কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকে ক্লাস। ক্লাস শুরুর আগে আমি আমার পরিচয়টা দিয়ে নেব। আমার নাম মিনহাজুর রবিন তুহিন, পড়াশোনা করছি বুয়েট সিএসসি ডিপার্টমেন্টে। চলেন তাহলে কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকে ক্লাস। এই ক্লাসে যে ম্যাথটি আছে, এই ম্যাথটিতে কি বলা হচ্ছে? এই ম্যাথটিতে বলা হচ্ছে যে একটি নেট সিলিন্ডার, একটি রিং এবং একটি নিরেট গোলক একই বাঁকা তলের উপর দিয়ে গড়িয়ে পড়ছে। অর্থাৎ একই স্থান হতে, এই স্থানটা হতে তিনটি বস্তু এক জায়গা থেকে একই সময়ে গড়িয়ে পড়ছে। গড়িয়ে পড়তে পড়তে একসময় এই বস্তুও এই জায়গায় আসবে, এই বস্তুও এই জায়গায় আসবে এবং এই বস্তুও এই জায়গায় আসবে। এবং তিনটি রেডিয়াসই কত? সেম। তিনটি রেডিয়াস সেম, এটা হচ্ছে আর। তাহলে প্রশ্ন কি বলা হচ্ছে? কোন অবজেক্ট বেশি ভেঙে নিচে পড়বে? অর্থাৎ এই রিংটিও এক জায়গায় এক সময় এই অবস্থানে আসবে, আর এই সিলিন্ডারটাও এক সময় এই অবস্থান তো আসবেই, আর গোলকটাও এক সময় এই অবস্থানে আসবে। এখানে তিনটির ব্যাগের মান হিসাব করতে হবে, এটার ব্যাগের মান হিসাব করতে হবে, এটার ব্যাগের মান হিসাব করতে হবে এবং এটার ব্যাগের মান হিসাব করতে হবে। হিসাব করে দেখতে হবে কোনটির ব্যাগের মান বেশি, এটা আমাদের বের করতে হবে। আমরা এক ধাপে ধাপে ব্যাখ্যা করবো। প্রথমে রিং এর ক্ষেত্রে হিসাব করবো, এরপরে সিলিন্ডারের ক্ষেত্রে হিসাব করবো, এরপরে গোলকের ক্ষেত্রে হিসাব করবো। হিসাব করে দেখবো কোনটার ক্ষেত্রে বি এর মান বেশি আসতেছে। চলেন তাহলে শুরু করে দিচ্ছি। প্রথম আমরা রিং এর ক্ষেত্রে হিসাব করবো। ধরে নিচ্ছি এই অবস্থানকে আমরা এ অবস্থান ধরে নিয়েছি, এই অবস্থানকে আমরা বি অবস্থান ধরে নিয়েছি এবং টেবিলের এই তলটাকে আমরা রেফারেন্স ফ্রেম ধরে নিয়েছি। রেফারেন্স ফ্রেম ধরে নিয়েছি, আর এক্স রেফারেন্স ফ্রেম আর এক্স ধরে নিয়েছি। এবং এই অবস্থা যখন এইটার ক্ষেত্রে এটা যখন করাবে তখন একই সাথে এর দুইটি ব্যাগ থাকবে। একটি হলো রৈখিক ব্যাগ, আরেকটি হলো তার গুণনের জন্য গুণন ব্যাগ। আমরা গুণন ব্যাগকে আমরা ধরে নিয়েছি ওমেগা, আর রৈখিক ব্যাগকে ধরে নিয়েছি বি আর। আমরা বি আর এর মানই বের করবো। ধর আমরা কি জানি, এখানে শক্তি সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লাই করতে হবে এই অবস্থান আর বি অবস্থানে। তাহলে ই এ সমান এবি। এই অবস্থানে কোনো গতিশক্তি নেই, কোনো ঘূর্ণন গতিশক্তিও নেই, কোনো রৈখিক গতিশক্তিও নেই। এক্ষেত্রে রৈখিক গতিশক্তি ঘূর্ণন গতিশক্তির মান 0, কিন্তু এক্ষেত্রে বিভব শক্তি রয়েছে। বিভব শক্তি কত? mg বলা হাতে h। তাহলে এই অবস্থানে শক্তি mg বলা হাতে h, আর বি অবস্থানে কোনো বিভব শক্তি নেই, কেননা এটি অলরেডি আপনার রেফারেন্স ফ্রেমে চলে আসছে। তাহলে কি হবে? এখানে দুইটি শক্তি থাকবে। একটি হলো রৈখিক গতিশক্তি হাফ এম বি আর স্কোয়ার, আর একটি হলো ঘূর্ণন গতিশক্তি হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে হাফ এম জি সমান হাফ এম বি আর স্কোয়ার প্লাস হাফের জায়গায় আছে, আর এক্ষেত্রে আই এর মান কত? কোন এর আই এর মান এম আর স্কোয়ার, ধরেন আই এর মান এম আর স্কোয়ার। এবং ওমেগা স্কোয়ার আমরা ওমেগা সমান কত জানি? ওমেগা সমান জানি বি বাই আর। ওমেগা সমান বি বাই আর, তাহলে ওমেগা স্কোয়ার সমান বি স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে রিং এর ক্ষেত্রে ওমেগা স্কোয়ার সমান বি আর স্কোয়ার বাই আর স্কোয়ার। আর স্কোয়ার আর স্কোয়ার কাটাকাটি, প্রত্যেকটার জায়গা থেকে এম এম কাটাকাটি। তাহলে জিএস সমান বি আর স্কোয়ার বাই 2, আর এদিকে হাফ আছে, এই হাফটা আছে, আর এদিকে বি আর স্কোয়ারটা আছে। সুতরাং বি আর স্কোয়ার বাই 2 প্লাস বি আর স্কোয়ার বাই 2, তাহলে 2 বি আর স্কোয়ার বাই 2 অর্থাৎ বি আর স্কোয়ার। বি আর স্কোয়ার সমান জিএস এবং বি আর সমান কত? বি আর সমান রুট জি এস। এটা আমাদের মাথায় রাখতে হবে। এটা হলো প্রথম অংশ গেল। রিং এর ক্ষেত্রে রিং এর বেগের মান রুট জি এস। এবার আমরা এটা করবো সিলিন্ডারের ক্ষেত্রে। সিলিন্ডারের ক্ষেত্রে একই চিত্র, একই ধরনের কনসেপ্ট। এর ব্যাক এর এর রৈখিক বেগ আমরা ওমেগা ধরে নিচ্ছি, কেননা এখানে ওমেগা এর মান কোনো কাজে আসবে না। এটাকে আমরা ওমেগা সি ধরতাম, ওমেগা ধরে নিচ্ছি, সমস্যা নেই, কেননা ওমেগা কোনো কাজে আসবে না। ওমেগাকে পরে আমরা বি দিয়ে রিপ্লেস করে দিব সেজন্য। তাহলে এক্ষেত্রে ইয়ে সমান এবি, এই অবস্থানে শক্তি এম জি বসাতে দিচ্ছি, আর বি অবস্থানে হাফ এম বি সি স্কোয়ার প্লাস হাফ আই স্কোয়ার। আই হলো জড়তার ভ্রামক। এক্ষেত্রে জড়তার ভ্রামকের মান কত? এটা সিলিন্ডার,
নেট সিলিন্ডারের জড়তার হবে আমার হাফ এম আর স্কোয়ার। সুতরাং এম জি এস সমান হাফ এম বি স্কোয়ারকে আমরা কি লিখছি এম বি স্কোয়ার বাই টু। এখানে হাফ হাফের জায়গায় রয়ে গেছে। আর আই এর মান কত হচ্ছে, আই এর মান হচ্ছে হাফ এম আর স্কোয়ার, এবং আমার স্কোয়ারের মান কত বি সি স্কোয়ার বাই আর স্কোয়ার, এটা আমরা জানি। এখানে আর স্কোয়ার, এখানে আর স্কোয়ার কাটাকাটি, প্রত্যেকটা জায়গা থেকে এন কাটাকাটি, তাহলে জি এস এর মান আসবে বি স্কোয়ার বাই টু। এই হাফ গুণ হয়ে যাবে, এই দুই হাফ গুণ হয়ে 1/4 হবে, তাহলে বি স্কোয়ার বাই 4। সুতরাং জিএস সমান জিএইচ সমান 3/4 বিসি স্কোয়ার। ক্যালকুলেশন করে আমরা বিসি এর মান পাবো √1.33 জিএইচ। এটাও মাথায় রাখতে হবে। এরপরে আমরা সিলিন্ডার গেল, এরপর আমরা নিউটন গোলকের ক্ষেত্রে হিসাব করবো। এক্ষেত্রে ইএ সমান এবি, এই অবস্থান শক্তি এমজি করা হতে গেছে, বি অবস্থান শক্তি হাফ এম বি স্কোয়ার প্লাস হাফ এম আর স্কোয়ার। আই কত হবে নিরেট গোলক, নিরেট গোলকের চাই 2/5 এম আর স্কোয়ার। তাহলে এম জি এর সমান এম বি স্কোয়ার বাই টু, হাফের মধ্যে দিয়ে গিয়েছে আই এর মান 2/5 এম আর স্কোয়ার, আমার স্কোয়ারের মান বি স্কোয়ার বাই আর স্কোয়ার। ক্যালকুলেশন করে জিএস এর মান আসবে বি স্কোয়ার বাই টু বিএস স্কোয়ার বাই 5, জিএস সমান 7/10 বিএস স্কোয়ার। ক্যালকুলেশন করলে বিএস এর মান আসবে √1.33 জিএস। তাহলে স্ফিয়ার অর্থাৎ নিরেট গোলকের ক্ষেত্রে বি আসতেছে 1.43 এর রুট, আর সিলিন্ডারের ক্ষেত্রে বি এর মান আসতেছে 1.33 জিএস এর রুট, আর রিগের ক্ষেত্রে শুধু জিএস এর রুট। তাহলে কোনটি বড়? অবশ্যই বিএস বড়, এরপরে বিসি বড়, এরপরে সবচেয়ে ছোট হলো পি আর। আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি বিএস গ্রেটার দেন বিসি ইজ গ্রেটার দেন বি আর। তাহলে উত্তরে কি বলতে পারি? গোলকের বেগ সবচেয়ে বেশি। এটাই হলো এই ম্যাথের আনসার। এই ম্যাথের আনসার হলো গোলকের বেগ সবচেয়ে বেশি। তো বন্ধুরা, এই ছিল আজকের ক্লাস। আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য। আশা করি আপনাদের ক্লাসটি খুবই ভালো লেগেছে। করার জন্য সবাইকে ধন্যবাদ। ক্লাসটি ভালো লাগলে আপনারা শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন এবং ভালো লাগার বিষয়টি জানিয়ে কমেন্ট করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।